দেশে একজন অ্যাডভোকেটকে জ্যান্ত মানুষটাকে কুপাইয়া জবাই করে হত্যা করা হলো, এগুলো নিয়ে বিচার করেন। দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, সেগুলোর বিচার করেন। যারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে মিছিল মিটিং করে, বিভিন্ন কথা বলে, ওদেরকে ধরেন। আলেমদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এদেশের ওলামা ইকরাম সবচাইতে ভদ্র মানুষ, কথা বলে ঠিক এরা। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালেম ইহুদির বাচ্চারা। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের জীবনটা নিয়ে নেওয়া হয়। কথা বলেন। আজও তামাম পৃথিবীতে জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও তামাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, নমরুদ ফিরাউন যেমন জুলুম করে টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, ওই জালেমদের জায়গাও পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ফিরাউনের মতোই তাদেরও জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে। জুলুম করে কেউ টিকে থাকতে পারে? আরো জোরে, জোর হলো না। একটু অভ্যাস করে নেন মিছিল করা, সামনে তো মিছিল করা লাগবে। বিগত 16 বছর চিল্লাইতে পারেন নাই। আমরা ছোটবেলায় মিছিল করতাম বিস্কুট খাওয়ার জন্য, বিস্কুট। হাই রে, কথা কয় না কে? আপনারা করছেন কি না জানি না, আমি করছি। বাপরে বাপ, মার্কা রে মার্কা, মার্কা ছিল না? আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। তো যাই হোক, ওইদিকে যাবো না, পরে কথা বলতেছে, কষ্ট হয়। তাহলে সবাই একটু জবান ছেড়ে, এই সূরাটি সকলের মুখস্থ আছে না? ওই ছোট্ট বাচ্চা কিন্তু বলতে পারবে, ওই ছেলেও জানে, জানো না বাবা? সূরা কাউসার, সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোন আওয়াজ বাড়ে না, আওয়াজ হবে টন টন, খুব কাছে তো যায়। আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন তার হাবিবের ওপরে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সূরা কাউসার বিশ্ব নবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় বলে দেয়া যায় বাজান গো আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরতে আনাস বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কি না? একে তো সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আপনারাই বলুন বাজান,
আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায়, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি আফসোস করো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? আর একটু জোরে বলেন না ভাই, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনান, সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। তার মানে আবু জেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। খালি খারাপ নাই, আর বউ খারাপ। কথা কয় না ভাই, ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই যে গেছে সময় নাই। এখন সূরা তিলাওয়াত করেছি, একটা আর একটা তাফসীরে ঢুকে গেলে আর আপনারা বলবেন আবার হুজুর তো ওয়াজি বুঝলো না, কথা বোঝেন নাই, তো ওই দিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে কোনো দিন বেঁচে রাখলে সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী খারাপ কত প্রকারের, এরা আসলে কেমন খারাপ ছিল। কথা কোন ঠিক কেন? এবার শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা, ছেলেগুলো মারা গেল কেন? আল্লাহ রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেলেন? আল্লাহ তাআলা কেন তাদেরকে যৌবন পর্যন্ত পৌঁছার জন্য হায়াত দিলেন না? এই পৃথিবীর জমিন থেকে শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে বিদায় করলেন? এর পিছনে কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, একটু জোরে বলেন না বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুলের ছেলেগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে ঢুকবো, নাকি আস্তে আস্তে আলোচনা শুরু করা যাক? 3 নম্বর আয়াত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। অন্যদিকে বাজান গো আমার সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বল। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আরে নবীর পাগলেরা দিল দিয়ে কথাগুলো বোঝেন, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার।
একদিন আম্মা জান আয়েশা রাত্রিবেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে সুইটা পড়ে গেল। বাজান গো আমার, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে কি দেব? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজায় যা চিৎকার মারে, রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আর তোর পিঠের ওপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব রাখবো এর উপর সারে। কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়। বাজান গো, বউয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাড়িতে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন। কথা কর না কেন? মুসলমান হিসাবে আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তারপরে ওই বাড়িতে ঢোকা লাগবে। কথা কন। আর আমরা একে অপরের বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই, কোনো অনুমতি নাই। বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকতেছে। বাদশার বইয়ের ওন্না, মায়ের ওন্না, কি অবস্থা আমি আর বলবো না। রাগ করতেছেন আপনারা? এই জন্য কারো গৃহে প্রবেশ করার আগে কি দিবেন? সালাম দিবেন, অনুমতি নেবেন, তার প্রবেশ করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। প্রথমে বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে 4টি সুন্নত আছে বাজান গো আমার। এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি সেই 4টি সুন্নত জানার দরকার আছে না নাই? তাহলে বউকে সালাম দিবেন। তো অনেকে বলতেছেন হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে। যারা বলবে শরম লাগে, এটা শরম না, এটা হলো শয়তানি। কারণ আপনার শরম যদি বেশি হইতো, আর আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় নাকি ভাই? বইয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম লাগে না। আর বউকে একটু সালাম দিতে শরম লাগে না। আর আপনি আপনার বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমবে? কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি আসে। কথা কন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে হাত ধরে সমাধান হয় না ভাই? মিথ্যা কথা। লম্বা করার সুযোগ নাই বাবাজিরা, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পরা হারাম। আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার বলে। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যাইতো। কেমন নবী পাইছি, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 3-4 জন মানুষ খেয়ে শেষ করতে পারবে, এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বিশ্ব নবীকে 24,000 মর্যাদা দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আর আমি দেখি নাই। ও নবী, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। বিশ্বনবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিন। বেলাল ডেকে বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালিম ইহুদির বাচ্চারা। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের জীবনটা নিয়ে নেওয়া হয়। কথা বলেন। আজও তামাম পৃথিবীতে জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও তামাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, নমরুদ ফিরাউন যেমন জুলুম করে টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, ওই জালেমদের জায়গাও পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ফিরাউনের মতোই তাদেরও জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে। জুলুম করে কেউ টিকে থাকতে পারে?